আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি bdvs24.com এর নিয়মিত আয়োজনে। সাথে আছে আমি প্রদীপ বিশ্বাস। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মব সংস্কৃতির কারণে শত্রুরা উপকৃত হচ্ছে, তৌহিদি জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি উপদেষ্টা মাহফুজ। জুলাই হত্যা, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মামলার রায় অক্টোবরের মধ্যে, আসিফ নজরুল। ডিসেম্বরের আশ্বাসেও শঙ্কামুক্ত নয়, বিএনপি সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে কর্মসূচি চলবে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মব সংস্কৃতির কারণে শত্রুরা উপকৃত হচ্ছে, তৌহিদি জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি উপদেষ্টা মাহফুজ। বাংলাদেশের স্থিতিশীলতার দরকার উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ আলম মব দলবদ্ধ বিশৃঙ্খলা বন্ধের আহ্বান। তিনি বলেছেন, লক্ষ্যহীন উদ্দেশ্যহীন মব সংস্কৃতি উপকৃত হচ্ছে শত্রুরা। ফেসবুক পোস্টে একথা বলেন মাহফুজ আলম। তৌহিদি জনতা নামে যারা নিজেদের পরিচয় দেন তাদের হুমকি দেয়নি, সতর্ক করেছি। কেন করেছি? 15 বছর নিপীড়ন সহ করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতোই একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলণ্ঠিত হচ্ছে। মাহফুজ আলম বলেন, আমাদের প্রতি ঘৃণা নেই, বরং সকল নাগরিকদের মতোই দরদ, আলেমদের প্রতি সম্মান। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহিদিবাদী, কিন্তু তৌহিদের নামে উগ্রতা দেখানো, আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার কর্তব্য। দেশে এখন স্থিতিশীলতা দরকার। বিপ্লবী জনতা আরো খণ্ড খণ্ড, মব আলাদা। লক্ষ্যহীন উদ্দেশ্যবিহীন মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে শত্রুরা। রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে কঠোর হতে হবে। আলেম উলেমা, মাদ্রাসা ছাত্ররা 15 বছর নিপীড়নের শিকার, এবারের অভ্যুত্থানেও রক্ত দিয়েছে, কিন্তু যে স্বাধীনতা এত রক্তাক্ত, সে স্বাধীনতা রক্ষায় প্রজ্ঞা না দেখালে যে জুলুম নেমে আসবে, এই সতর্কতা উচ্চারণ যদি ভুল হয় তাহলে কিছু বলার নেই। জালিম বা মজলুম দুইটা হওয়া থেকেই আল্লাহর কাছে পানাহ চাই। ব্যক্তি আক্রমণ, বিশ্বাস নিয়ে আক্রমণ বা সন্দেহ তৈরি, হুমকি বা বেজ্জতি ইত্যাদি কাজগুলো নবীজির অনুসারী হিসেবে পরিত্যাগ করা উচিত। চলুন বিভাজন আর ঘৃণাবাদ দিয়ে রাষ্ট্রকে গড়ে তুলি। পরস্পর সম্মান ও মর্যাদার সম্পর্কই নতুন বাংলার ভিত্তি। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে 5 ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ প্রচার করা হয়। ওই ভাষণকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বর সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ। গাজীপুরে হামলার শিকার শিক্ষার্থীরা। এইসব ঘটনার মধ্যে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষ্ক্রিয় দেখা যায়। এ নিয়ে স্তরের মানুষের নানা রকম প্রশ্ন। পরে শুরু হয় বিশেষ অভিযান ডেভিল হান্ট। পুলিশ সদর তথ্য অনুযায়ী বিশেষ অভিযান শুরুর পর 2258 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মামলার রায় অক্টোবরের মধ্যে, আসিফ নজরুল। জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নামে 3 থেকে 4টি মামলার রায় আগামী অক্টোবরের মধ্যে হতে পারে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। 11 ফেব্রুয়ারি সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এখন পর্যন্ত 300-র বেশি অভিযোগ দায়ের হয়েছে। প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে 16টি মামলা দায়ের করেছে আনুষ্ঠানিকভাবে। এই 16টির মধ্যে 4টি মামলার তদন্ত এই মাসেই শেষ হবে বলে আমরা আশা করি। আনুষ্ঠানিক বিচার কাজ শুরুর পর আইন অনুযায়ী 3 সপ্তাহ ডিফেন্স টিমকে দিতে হয়। এপ্রিল মাস থেকে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। মামলার রায় পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে বলে আমরা আশা করি। এসব মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সহ অনেকেই পলাতক। শেখ হাসিনাকে কি ভারত ফেরত দেবে? প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, এই আইনে যারা পলাতক, বিচারের বিধান রয়েছে। আমরা তাকে আনার সর্বাত্মক চেষ্টা করেছি। ভারতের মনোভঙ্গি দেখে মনে হচ্ছে নানান অজুহাতে নাকচ করার চেষ্টা করবে। অধ্যাপক আসিফ নজরুল জানান, পুরো বিচার শেষ হতে ট্রাইব্যুনালের 1 থেকে 1.5 বছর সময় লাগছে। সূত্র বিবিসি। ডিসেম্বরের আশ্বাসেও শঙ্কামুক্ত নয়, বিএনপি সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে কর্মসূচি চলবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাসে আশ্বস্ত হলেও শঙ্কামুক্ত হতে পারছে না বিএনপি। দলটির দ্রুততম সময়ে নির্বাচনের রোডম্যাপ চায়। দলটির নেতারা মনে করছেন, আশ্বাস সত্ত্বেও নানা বাধা আসতে পারে। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই আলোচনা হয়েছে। রাত 9টা থেকে 11টা পর্যন্ত বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি।
নিত্যপণ্যের দাম সহনীয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, নির্বাচনের রোডম্যাপ এবং ফ্যাসিবাদদের নানা ষড়যন্ত্র বিভিন্ন জনদাবিতে 25 ফেব্রুয়ারি পর্যন্ত 67টি সাংগঠনিক জেলায় সভা সমাবেশ করবে দলটির নেতারা মনে করেন, পতিত ফ্যাসিবাদের দোসররা নানামুখী ষড়যন্ত্রের প্রেক্ষিতে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ। দেশব্যাপী কর্মসূচি রমজান শুরু হওয়ার আগেই সম্পন্ন হবে। আসন্ন রমজানে রাজপথে কর্মসূচি থাকবে না বিএনপির, তবে ইফতার মাহফিলের মধ্য দিয়ে একই দাবি তুলে ধরা হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবার আগে সর্বশেষ খবর জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bdnews24.com এ। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।